এসএমএফডব্লিউবির আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে যারা ডিসিসিটি নিয়ে পড়তে চাও তাদের সমস্ত ডিটেলস, ডিউটি কতক্ষণ, সিলেবাস কি, বই কি ব্যবহার করবে, সব তথ্য একসাথে, কবে থেকে ডিউটি করতে হয়, এই কোর্সটা নিট পড়তে পড়তে করা যাবে কিনা, সব তথ্য দিয়ে দেবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। সমস্ত কোর্সের কিন্তু এরকম ভিডিও পেয়ে যাবে। এর আগে আমি অলরেডি ডিওটিটির আপলোড করে দিয়েছি, সেই ভিডিও যারা এখনো দেখোনি আই বাটন এবং ডেসক্রিপশন বক্স থেকে দেখে নি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসে আমরা দেখতে পাচ্ছি কি 60 টিচিং আওয়ার্স, অর্থাৎ 60 ঘন্টা তোমার টিচিং আওয়ার্স, মানে যেটা তুমি বলতে পারো যে থিওরিটিক্যাল ক্লাস। সেই থিওরিটিক্যাল ক্লাসের প্রথমে একদম দেখো কি লেখা আছে, বেসিক অফ ক্রিটিক্যাল কেয়ার সার্ভিসেস। সেটা কতক্ষণ চলবে? সেটা চলবে হচ্ছে 13 ঘন্টা। সেটা কতক্ষণ? 13 ঘন্টা। তার মধ্যে কি কি থাকছে দেখে নাও। তার মধ্যে থাকছে হচ্ছে তোমার, আমরা কি দেখতে পাচ্ছি, ইন্ট্রোডাকশন, কার্ডিও পালমোনারি রেস্কিউ সাইটেশন, বেসিক অ্যান্ড অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট, অক্সিজেন থেরাপি, অ্যারোসোল থেরাপি, মেকানিক্যাল ভেন্টিলেশন, তারপরে পেশেন্ট প্যারা মনিটরিং, তারপরে হচ্ছে কমপ্লিকেশন অফ আইসিইউ কেয়ার, নিউট্রিশন ফর ক্রিটিক্যালি ইল পেশেন্টস, ইনফেকশন ইন আইসিইউ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, এথিক্যাল ইস্যুস, চেস্ট ফিজিওথেরাপি। এই পার্টিকুলার পার্টটা কিন্তু বেসিক ক্রিটিক্যাল কেয়ার সার্ভিসেসের। বেসিক্যালি এই যে ডিপ্লোমা কোর্স, এই যে ডিপ্লোমা, সেটা ডিপ্লোমা বলো আর ব্যাচেলার বলো, যেটাই বলো না কেন, এই যে প্যারামেডিক্যাল কোর্স যেটা হয়, প্যারামেডিক্যাল কোর্স, সেই প্যারামেডিক্যাল কোর্সে যারা প্যারামেডিক্স হয় তারা বেসিক্যালি ডাক্তারবাবুদের অ্যাসিস্ট করে। এই পেশেন্টকে তৈরি করে দেয়া, পেশেন্টের বিভিন্ন ইস্যুগুলো চেক করা, সেগুলো তার বেসিকগুলো তোমাকে প্রথম 13 ঘন্টা শিখতে হচ্ছে। তারপরে প্রিন্সিপাল আন্ডারলাইং ডিফারেন্ট প্রসিডিওরস অ্যান্ড ইকুইপমেন্টস অ্যান্ড ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন, সেটা 47 ঘন্টা। 47 আর 13 কত হয়ে গেল? 13 ঘন্টা। ব্লাড গ্যাস অ্যানালাইসিস, ব্লাড ইলেকট্রোলাইট অ্যানালাইসিস, পালস অক্সোমেট্রি, ক্যাপনোমেট্রি, মেকানিক্যাল ভেন্টিলেশন, তারপরে মাল্টি মোডালিটি বিসাইড মনিটর, সেন্ট্রাল মনিটর, ইসিজি, ডিফাইব্রিলেটর মনিটর, টেম্পোরারি পেসমেকার, অক্সিজেন শর্টেজ অ্যান্ড সাপ্লাই, সাকার মেশিন, নেবুলাইজার, বঙ্ক্রোস্কোপি, তারপরে গ্লুকোমিটার, তারপরে স্টেরিলাইজেশন, তারপরে চেস্ট ফিজিওথেরাপি। এইগুলো তোমার কিন্তু থিওরি 60 ঘন্টাতে এগুলো পড়তে হবে। ঠিক আছে, এবার তোমাদের বলে দিই যে আগের যেটা ছিল, অর্থাৎ যে ওটিটিটা ছিল, ওটার কিন্তু তোমার ডে 1 থেকে তোমরা থিওরিও পাবে এবং ডে 1 থেকে তোমাদের কিন্তু ডিউটিও করতে হবে, অ্যাজ পার রোস্টার ডিউটি করতে হবে। এই পার্টিকুলার যে সিসিটিটা আছে, এই সিসিটিতে তোমাদের কিন্তু প্রথম 1 সপ্তাহ, প্রথম 7 দিন তোমাকে কি করতে হবে, তখন তোমার যখন থেকে কলেজ স্টার্ট হচ্ছে তোমাকে কিন্তু প্রথম 7 দিন ওটিতে নিয়ে যাওয়া হবে এবং সেখানে তোমাকে জাস্ট দেখতে দেয়া হবে যে ওটিতে কি কি হচ্ছে। তোমার যারা সিনিয়র লোকজন আছেন বা ডাক্তারবাবু আছেন বা যারা তোমার থেকে আগে ভর্তি হয়েছে তারা করছে, তাদেরকে তোমাকে দেখতে হবে। এই 7 দিনের পরে তোমাদের একটা শিডিউল দেয়া হবে। 7 দিনের পরে তোমাদের একটা শিডিউল দেয়া হবে। সেই শিডিউলটাকে তোমাকে ডিউটি বলতে পারো। তো ডিউটি তোমাদের শুরু হবে 7 দিন পর থেকে এবং তোমাদের থিওরি ক্লাস শুরু হবে 15 দিন পর থেকে। থিওরি ক্লাস শুরু হবে 15 দিন পর থেকে। এই শিডিউল যে ডিউটি তোমার শুরু হয়ে যাবে 7 দিন পর থেকে। এরপরে যদি আমরা প্র্যাকটিক্যাল 100 ঘন্টা হয়, প্র্যাকটিক্যাল 100 ঘন্টা, অ্যাসিস্টিং অপারেশন মেনটেনেন্স অফ ডিফারেন্ট ইকুইপমেন্টস অ্যান্ড চেস্ট ফিজিওথেরাপি। এগুলো কিন্তু এক সপ্তাহ তোমাকে চেক করাবে, তোমাকে দেখাবে, তারপরে তোমার কিন্তু ডিউটিটা স্টার্ট হবে। তারপরে যদি আমরা ফাইনাল কোর্সে সিলেবাস দেখে নিই, ফাইনাল কোর্সে সিলেবাস দেখো, ডিফারেন্ট প্রসিডিওর ইকুইপমেন্টস, এটা 80 ঘন্টা পড়তে হয়। সেটা হচ্ছে ব্লাড গ্যাস অ্যানালাইসিস, স্পেসিমেন কালেকশন, হ্যান্ডলিং, তারপরে হচ্ছে অপারেশন, প্রিন্সিপাল অফ অপারেশন, মেনটেনেন্স, ট্রাবল শুটিং, ইনস্টলেশন, প্রোগ্রামিং, ব্লাড ইলেকট্রোলাইট অ্যানালাইসিস, সেম অ্যাজ অ্যাবাভ, ওগুলো সব করতে হচ্ছে। বেড সাইড মনিটর, অপারেশন ডিসপ্লে, রেকর্ডিং, প্রিন্টিং, এইসব জিনিসপত্রগুলো। সেন্ট্রাল মনিটরের দেখো সিস্টেম ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে সেটিং, ডিসপ্লে, এগুলো করতে হচ্ছে। মেকানিক্যাল ভেন্টিলেটারে ওইসব পার্টগুলো করতে, যেগুলো লেখা আছে। গ্লুকোমিটার, ইনফিউশন পাম্প, ইসিজি, পালস অক্সিমিটার, তারপরে হচ্ছে ফাইব্রো অপটিক, ব্রঙ্কোস্কোপ, এইসব জিনিসপত্রগুলো তোমাকে কিন্তু করতে হবে। ঠিক আছে, তারপরে দেখো
কি আছে, রেনাল ফেলিওর ইন ক্রিটিক্যাল ইল পেশেন্ট। এবার সিআরআরটি তে কি আছে, পার্টস অফ মেশিন অপারেশন প্রিন্সিপাল আন্ডারলাইং মেইনটেনেন্স ট্রাবল শুটিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন। এগুলো করতে হচ্ছে ফাইনাল যে কোর্স তার থিওরি পার্টে। ফাইনাল কোর্সে যদি প্র্যাকটিক্যাল দেখা যায় সেখানে হচ্ছে 180 ঘন্টার প্র্যাকটিক্যাল। টু পারফর্ম প্রসিডিওরস অ্যান্ড অপারেট ডিফারেন্ট ইকুইপমেন্টস, actual maintenance of equipments, data recording, processing in computer, application and maintenance of CRRT at bedside, demonstration of hands and training and on salient aspect of anesthesia machine as parts of the machine, operation, principal underlying, maintenance, troubleshooting and quality control clinical application। তো এই হলো তোমার মোটামুটি থিওরি আর প্র্যাকটিক্যাল তোমাকে করতে হবে। এবারে যে প্রশ্নটা প্রায় প্রত্যেকের কাছ থেকেই আমি পাচ্ছি কমেন্ট বক্সে, যে নিটের সঙ্গে আমি যাবতীয় কোর্সগুলো করতে পারবো কিনা, অর্থাৎ অনেকেই নিট 2025 পার্শিয়ালি ড্রপ দিয়ে করতে চাইছো। ঠিক আছে, দেখো বেসিক্যালি এই যে প্যারামেডিক্যাল কোর্সটা যেটা এসএমএফডব্লিউবির আন্ডারে, এই এসএমএফডব্লিউবির আন্ডারে কিন্তু তোমরা বুঝতেই পারছো তোমাদের কিন্তু ডিউটিটা করতেই হবে। ডিউটির সাথে সাথে তোমাকে কিন্তু ক্লাসও করতে হচ্ছে, সেটা তোমাদের অ্যাজ পার শিডিউল যেমন ডিউটি যেমন ক্লাস থাকবে তোমাকে করতে হবে। সমস্যা হচ্ছে ডিউটি করে তুমি কিন্তু টায়ার্ড হয়ে পড়তে পারো, ডিউটিটা করে তুমি টায়ার্ড হয়ে পড়তে পারো। এবার সেই ডিউটিটা ভাগ থাকে, কারোর ডে ডিউটি থাকে, কারোর নাইট ডিউটি থাকে, অনেক কোর্সে নাইট ডিউটি থাকে না, ইভিনিং ডিউটি থাকে, আবার অনেক কোর্সে নাইট ডিউটিটা ফার্স্ট ইয়ারে থাকে না, সেকেন্ড ইয়ারে থাকে। এরকম ব্যাপার স্যাপারগুলো আছে, তোমরা সেটা ওখানে ভর্তি হলে ওখানে গেলে জানতে পারবে। ঠিক আছে, যদি তুমি এই সমস্ত কিছু সামলে নিট পড়তে পারো তাহলে তুমি অবশ্যই নিটের জন্য প্রিপেয়ার হও। এবার যদি তোমার গোল থাকে নিট, ধরো তোমার গোলটাই নিট, তাহলে তুমি কিন্তু একদম ফুল ড্রপ করো। এবছর স্ক্যাম হয়েছে বলেই পরের বছর ফের স্ক্যাম হবে, তুমি চান্স পাবে না, সেটা মাথায় না রেখে যদি তোমার টার্গেট নিট হয় তুমি কিন্তু অবশ্যই করে নিটের জন্যই প্রিপেয়ার হও, একদম নিট। ঠিক আছে, এটা হচ্ছে ফ্যাক্টর। এবার আমি বইগুলো বলে, দেখো বই বলার আগে আমি একটা কথা বলি, কপি করে 10 দিন 15 দিন 20 দিন 1 মাস চলা যায়, নিজের ক্রিয়েটিভিটি না থাকলে কিন্তু বেশি দূর এগোনো যাবে না। ঠিক আছে, তাহলে প্রথম আমরা যে বইটা দেখতে পাচ্ছি, দেখো শর্ট টেক্সট বুক অফ অ্যানাস্থেসিয়া, এটা পড়তে হয়। শর্ট টেক্সট বুক অফ অ্যানাস্থেসিয়া পড়তে অজয় যাদব, জেপি পাবলিকেশনে। তারপরে দেখো অ্যানাটমি, সমর মিত্র অ্যানাটমি আছে, সুপিরিয়ার ইনফেরিয়ার অ্যাবডোমেন, একাডেমিক পাবলিকেশনের বা একাডেমিক পাবলিশার্সের, এটা ইম্পর্টেন্ট। আইসিইউ ম্যানুয়াল আছে, আশিস গোয়েল, রাজনীশ যোশী আর এপি জৈন, সেটা হচ্ছে পরশ পাবলিকেশনের, এটা গুরুত্বপূর্ণ। মেডিকেল ফিজিওলজি, অনিল বরণ সিংহ মহাপাত্র, গার্গী সিংহ মহাপাত্র, কারেন্ট বুকস ইন্টারন্যাশনাল পাবলিকেশনের কিন্তু এটা মানে পাবলিশার্স এরা হয় আর কি। ওয়াশিংটন ম্যানুয়াল সাউথ এশিয়ান এডিশন, যেটা তার তুমি মেরিন এইচ কোলেফ, পাবলিশার্স হচ্ছে ওয়াল্টার ক্লোয়ার, এটা ব্যবহার করতে পারো। তারপরে হচ্ছে ম্যারিনোস দ্য আইসিইউ বুক ব্যবহার করতে পারো, পল এল মেরিনো, এটা পাবলিশার সেম আগেরটার মতোই। এসেনশিয়াল অফ অ্যানাস্থেটিক ইকুইপমেন্ট ব্যবহার করতে পারো, বাহা আল শেখ আর সাইমন স্ট্যাসির, পাবলিশার্স হচ্ছে এলসভায়ার। এবারে ওই সব বইগুলো তুমি যখনই পড়াশোনা করলে, তো অনেকে আমাকে একটা প্রশ্ন করেছিলে, অনেকে মেলও করেছিলে যে স্যার টিউশন পড়তে হয় কিনা। দেখো এই এসএমএফডব্লিউবির জন্য টিউশন পড়াশোনা করার দরকার নেই, এরকম তোমার বাজার চলতি অনেক হ্যান্ডবুক পেয়ে যাবে। দেখো এই যেমন একটা আমি ক্রিটিক্যাল কেয়ারের হ্যান্ডবুকের তোমাদের বই সাজেস্ট করছি, হ্যান্ডবুক অফ ক্রিটিক্যাল কেয়ার, দীপক মালভিয়া আর সৌম্য শঙ্কর নাথ, এটা তোমরা ব্যবহার করতে পারো পরশ পাবলিকেশনে। তো মোটামুটি এইসব বইগুলো ব্যবহার করতে হয়। তো আরে একবার বলে দিই, ক্রিটিক্যাল কেয়ার যেটা সিসিটির ক্ষেত্রে তোমাদের কিন্তু 1 উইক পরে, 1 সপ্তাহ পরে তোমাদের ডিউটি স্টার্ট হবে। ঠিক আছে, আর 15 দিন পর থেকে তোমাদের কিন্তু থিওরি ক্লাস শুরু হবে। এবার এই সিসিটি সহ তোমার ডিএমএলটি আছে, মানে ওটিটিটা বাদে, ওটিটি তোমার একদম ডে 1 থেকে তোমার ডিউটিটা স্টার্ট, ডে 1 বা ডে 2 থেকে ডিউটিটা স্টার্ট হয়। আর বাকি কোর্সগুলোতে কিন্তু ডিউটিটা 1 উইক বা 2 উইক পর থেকে স্টার্ট হয়। আগে প্র্যাকটিস তোমার থিওরি কিছুটা করিয়ে নেওয়া হয়। তোমাকে যেমন রোস্টার দেয়া হবে সেই রোস্টার বেসিসে তোমার নাইট ডিউটিও পড়তে পারে, ডে ডিউটিও পড়তে পারে, ডিপেন্ড করছে তোমার রোস্টারটা কেমন কি আসছে তার উপরে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে নাও বাকি সমস্ত কোর্সের সবকিছু জানার জন্য।